রাখতে হবে অবশ্যই, সেটা এই ফরম্যাটে লিখতে হবে। প্রথমে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে প্রথমে বসবে সাবজেক্ট, সেকেন্ড হচ্ছে ভার্ব, থার্ড হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে সেন্টেন্সের সাবজেক্টটা লিখতে হবে, দেন লিখতে হবে কি ভার্ব, দেন অবজেক্ট। তো এটা হচ্ছে বেসিক রুলস। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের যে রুলস মেনটেন করতে হয়, ইংলিশ, আমি ইংলিশ পড়াচ্ছি, ইংলিশ নিয়ে কথা বলবো, তো বাংলাতে কিন্তু ডিফারেন্ট হয়, বাংলা নিয়ে আলোচনা করছি না। তো সেন্টেন্স তৈরি করতে গেলে ইংলিশ গ্রামারে প্রথমে আমাদের যে তিনটে পার্ট মনে রাখতে হয়। ফার্স্ট সেন্টেন্সে বলছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তুমি যে কোনো কঠিন বাক্যকে যদি আমরা এই ফরম্যাটে ফেলতে পারি তাহলে কিন্তু ইজিলি যে কোনো সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যে কোনো একটা সেন্টেন্স তুমি বলতে পারো এবং সেটাকে নিজে মতো করে তার মধ্যে সেন্টেন্সের সাবজেক্ট খুঁজবো, তারপরে ভার্ব খুঁজবো এবং অবজেক্ট, ব্যাস এই তিনটে পাশাপাশি রেখে দিলে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করা যাবে। এবারে অনেকেই বলতে পারেন যে স্যার শুধু সেন্টেন্সের মধ্যে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে? না, সেন্টেন্সের মধ্যে শুধু সাবজেক্ট, ভার্ব বা অবজেক্ট থাকে না, এর মধ্যে আরো অনেক কিছুই থাকতে পারে। কোনো কোনো সেন্টেন্সে দেখা যাবে আমরা সাবজেক্ট খুঁজে পাবো না, তো সাবজেক্ট থাকবে না, কোনোটাতে অবজেক্ট নেই, কোনোটাতে কমপ্লিমেন্ট থাকে, কোনোটাতে অ্যাট্রিবিউশন থাকে। তো এটা হচ্ছে বেসিক, আমি যা বলছি কিন্তু বেসিক লেভেলের উপরে আজকে। তো সেন্টেন্স শেখাতে গেলে যে ভাবে আমাদের শেখাতে হয় সেটা হচ্ছে প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট জানতে হবে, ভার্ব জানতে হবে, অবজেক্ট জানতে হবে। ধরো আমাকে একটা সেন্টেন্স বললো, আমাদের ইংরেজি পড়ান। সেন্টেন্সটা হচ্ছে স্যার আমাদের ইংরেজি পড়ান। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ভেরি গুড, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে স্যার, সাবজেক্ট। আচ্ছা, এই সেন্টেন্সের যে বাকি পার্ট রয়েছে আমাদের ইংরেজি পড়ান, ঠিক আছে? তো এখানে ভার্ব কোনটা তোমরাই বলো। ভার্ব অর্থাৎ যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা হয়েছে। দেখো তো, আমাদের ইংরেজি পড়ান, এই অংশটার মধ্যে কোনটা দ্বারা কাজ করা হয়েছে? পড়ান, অবশ্যই, ভেরি গুড। তো এটা হচ্ছে ভার্ব, আর বাকিটা তার কি? বাকিটা হচ্ছে অবজেক্ট। এবার আমি এটাকে একটা নির্দিষ্টভাবে সাজিয়ে দিই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই ফরম্যাটে। দেখো, সাবজেক্ট স্যার, ওকে, পড়ান আমাকে ইংলিশ। দেখো, স্যার টিচেস আস ইংলিশ। আচ্ছা, এখানে বলো তো টিচের সঙ্গে আমি কেন ইএস যোগ করলাম? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেন ইএস যোগ করলাম। স্যার টিচেস আস ইংলিশ, বুঝা গেল? তাহলে স্যার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দিস সেন্টেন্স ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আর একটা সেন্টেন্স দেখাচ্ছি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। সেন্টেন্সটা বলতো কি হতে পারে? সেন্টেন্সটার মধ্যে সাবজেক্টকে, এখানে কিন্তু দুটো নেম আছে, পৃথিবী আছে, সূর্য আছে। এবার আমাকে জানতে হবে যে ব্যাপারটা কি কি ঘটছে অরিজিনালি। দেখো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এখানে সাবজেক্ট কি? অবভিয়াসলি পৃথিবী, তো পৃথিবীটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সূর্যের চারিদিকে ঘোরে, এটার মধ্যে ভার্ব কোনটা? এটার মধ্যে ভার্ব রয়েছে ঘোরে, আর এই পার্টটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আমরা নিজের মতো করে সাজিয়ে নিই। দ্য আর্থ moves around the sun. Very easy. পৃথিবী, the earth, ঘোরে, moves, সূর্যের চারিদিকে, around the sun. সিম্পল। আমরা ইংলিশটাকে যতটা কমপ্লিকেটেড সাবজেক্ট হবে অতটা কমপ্লিকেটেড নয়। আমরা যদি ঠিক মতো ভাবে শিখতে পারি, নির্দিষ্টভাবে শিখতে পারি, নির্দিষ্ট ওয়েতে শিখতে পারি,
ইংলিশের মতো মজাদার সাবজেক্ট কিন্তু আর নেই। তো সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ইংলিশটার প্রতি, ইংলিশ সাবজেক্টের প্রতি আরও তোমাদের ইন্টারেস্ট জানাতে পারবো।